হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকের ইউটিউব অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক 2024 ইতিহাসের 8 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা প্রত্যেকটি স্কুলে শুরু হয়ে গিয়েছে, সে কথা মাথায় রেখে আমি আজ তোমাদের জন্য 8 মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। যে এর মধ্যে কিছু স্টার চিহ্ন প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো পড়ো, স্টার চিহ্নিত মারা প্রশ্ন, তাহলে তোমরা 100% গ্যারেন্টি কমন পেয়ে যাবে। এমনকি তোমরা অধ্যায়ভিত্তিকও পড়তে পারো। তাই 8 মার্কের প্রশ্ন তোমাদের কখণ্ড থেকে 4টি অধ্যায় রয়েছে এবং খখণ্ড থেকে 4টি অধ্যায় রয়েছে। তো কখণ্ড থেকে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে এবং খখণ্ড থেকে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। মোট 4টি প্রশ্ন যখন লেখা হয়ে যাবে, তখন তোমরা যে একটি প্রশ্ন বাকি থাকবে, সে একটি প্রশ্ন তোমরা চাইলে কখণ্ড থেকেও লিখতে পারো, এমনকি চাইলে খখণ্ড থেকেও লিখতে পারো। তো আমি আশা করব তোমরা কখণ্ড থেকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন লিখবে এবং তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন লিখবে, তাহলে 3টি প্রশ্ন হলো। এবং খখণ্ড থেকে যে 4টি অধ্যায় রয়েছে, সেখান থেকে তোমরা 2টি অধ্যায় পড়বে, তাহলে 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন লিখবে, তাহলে মোট 5টি প্রশ্ন হয়ে গেল। তাহলে তোমাদের খখণ্ড থেকে 2টি অধ্যায় পড়লেই হবে এবং কখণ্ড থেকে 3টি অধ্যায় পড়বে এবং 4 নম্বর অধ্যায় চাইলে তোমরা বাদ দিতেও পারো। এমনকি যারা 4 নম্বর অধ্যায় লিখবে, তারা 3 নম্বর অধ্যায়টাকে বাদ দেবে, তাহলে মোট 5টি প্রশ্ন হয়ে যাবে। চলো তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে কী প্রশ্ন রেখেছি সেগুলো দেখার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। প্রথম অধ্যায় থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে, লিখতে হবে একটি। 1 নম্বর প্রশ্ন, জাদুঘর বলতে কি বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। অথবা জাদুঘর বলতে কি বোঝো? আধুনিক ইতিহাস রচনায় জাদুঘরের গুরুত্ব লেখো। এই প্রশ্নটি স্টার চিহ্নিত প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের 100% গ্যারান্টি সহকারে আমি বলছি, এই প্রশ্নটি তোমাদের এবার টেস্ট পরীক্ষায় আসবে। তাই এই প্রশ্নটি তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। 2 নম্বর প্রশ্ন, জাদুঘর বলতে কি বোঝো? মিউজিয়ামের জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার চিহ্নিত প্রশ্ন। তো তোমরা এই জাদুঘর সম্পর্কে যদি পড়ো, তাহলে তোমরা একটি প্রশ্ন অবশ্যই অনায়াসে পেয়ে যাবে। তাই তোমরা প্রথম এই 2টি প্রশ্ন পড়ো, তাহলে তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবে, 100% গ্যারান্টি। এছাড়াও তোমাদের জন্য এক্সট্রা হিসেবে 2টি প্রশ্ন রেখেছি। সেই 2টি প্রশ্ন হলো, 3 নম্বর, স্মৃতিকথার সংজ্ঞা দাও। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? 4 নম্বর প্রশ্ন, মিথ, উপকথা ও লিজেন্ড পুরা কাহিনী বলতে কি বোঝো? অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? এই 2টি প্রশ্ন চাইলে তোমরা বাদ দিতেও পারো। প্রথম 2টি প্রশ্ন পড়লেই তোমরা 100% গ্যারান্টি একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে, এখান থেকে কোনো অথবা প্রশ্ন আসবে না তোমাদের জন্য। তাই একটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নই তোমাদের লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার চিহ্নিত প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের এবার পরীক্ষায় থাকবে। 2 নম্বর, সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। এটিও স্টার চিহ্নিত প্রশ্ন। এই যে 2টি প্রশ্ন তোমাদের আমি বললাম দ্বিতীয় অধ্যায় থেকে, এই 2টি প্রশ্ন পড়লে তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য একটি এক্সট্রা প্রশ্ন রেখেছি। সেই একটি এক্সট্রা প্রশ্ন হলো 3 নম্বর, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। তোমরা চাইলে এই প্রশ্নটি বাদ দিতেও পারো। প্রথম 2টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তৃতীয়
তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। তো তোমরা কেউ যদি মনে করো তৃতীয় অধ্যায় পড়বো, তাহলে একটি প্রশ্ন পেয়ে যাবে। এমনকি কেউ যদি মনে করো না আমি তৃতীয় অধ্যায় পড়বো না, 4 নম্বর অধ্যায় পড়বো, তাহলে 4 নম্বর অধ্যায় থেকে পড়লেও একটি প্রশ্ন অনায়াসে চলে আসবে। তাই তোমরা এই দুটি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় বাদ দেবে। 1 নম্বর, তৃতীয় অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। অথবা দিয়ে কোশ্চেনটি এইভাবে আসতে পারে, ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল। এবং 4 নম্বর প্রশ্ন, ভারতীয় অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। অথবা দিয়েও কোশ্চেনটি আসতে পারে, অবশিল্পায়ন কাকে বলে, এর কারণ ও ফলাফল বা প্রভাব আলোচনা করো। এই যে তোমাদের 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্নটি স্টার চিহ্ন মারা আছে, এই 3টি প্রশ্নই যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও, পড়ো, তাহলে তোমরা এই 3টি প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তোমরা চাইলে 3 নম্বর প্রশ্নটি বাদ দিতেও পারো। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। এটি স্টার চিহ্নিত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পড়তেই হবে। 2 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল। এটিও স্টার চিহ্নিত প্রশ্ন, তোমাদের পড়তে হবে আবশ্যিক। 4 নম্বর, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। এটিও তোমাদের স্টার চিহ্নিত প্রশ্ন, এই প্রশ্নটিও তোমাদের পড়তে হবে। 5 নম্বর, ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এই যে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে 3টি স্টার চিহ্নিত প্রশ্ন বললাম, 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন, এই 3টি প্রশ্নই যদি তোমরা পড়ো, তোমরা এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে। তোমরা চাইলে 2টি প্রশ্ন বাদ দিতেও পারো, দ্বিতীয় প্রশ্নটি এবং 5 নম্বর প্রশ্নটি। এই 2টি প্রশ্ন তোমাদের জন্য এক্সট্রা হিসাবে আমি দিয়েছি। এবারে তোমরা খ খণ্ড দেখো, পঞ্চম অধ্যায় থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। স্টার চিহ্নিত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পড়তেই হবে আবশ্যিক। 2 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনায় গুরুত্ব আলোচনা করো। এটিও স্টার চিহ্নিত প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পড়তে হবে। এই প্রশ্নটি অথবা দিয়েও তোমাদের আসতে পারে, যেমন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কী, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতে কী প্রতিক্রিয়া ছিল। 3 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। এই যে 3টি প্রশ্ন পরপর তোমাদের আমি বললাম, এই 3টি প্রশ্ন স্টার চিহ্নিত প্রশ্ন, তোমাদের পড়তে হবে আবশ্যিক। এই 3টি প্রশ্নের মধ্যেই তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় 100% গ্যারান্টি কমন আসবে। তাই এই 3টি প্রশ্ন তোমরা অধিক মনোযোগ সহকারে পড়বে। এছাড়া তোমাদের জন্য এক্সট্রা হিসেবে 2টি প্রশ্ন আমি রেখেছি। সেই 2টি প্রশ্ন হলো, 4 নম্বর, 1909 খ্রিস্টাব্দের মর্লেমেন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। তোমরা চাইলে এই 2টি প্রশ্ন বাদ দিতেও পারো। প্রথম 3টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো, 1 নম্বর, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের উপর একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ, স্টার চিহ্নিত প্রশ্ন, তোমাদের পড়তে হবে আবশ্যিক। এই প্রশ্নটি অথবা দিয়েও আসতে পারে তোমাদের। 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। এইভাবে কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল। 3 নম্বর প্রশ্ন, ক্রিস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন। এই প্রশ্নটিও তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার চিহ্নিত প্রশ্ন। 4 নম্বর, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল। এটিও তোমাদের স্টার চিহ্নিত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের সামনে আমি যে স্টার চিহ্নিত দেখো 3টি প্রশ্ন রাখলাম,
এই 3টি প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্ন আসবে। 1 নম্বর প্রশ্নটি, 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন। এই 3টি প্রশ্ন পড়লেই তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় চলে আসবে। সপ্তম অধ্যায় থেকে তোমাদের জন্য 4টে প্রশ্ন রেখেছি, সেই 4টি প্রশ্ন তোমরা দেখে নাও। 1 নম্বর, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর, ঠান্ডা লড়াই কি, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। 3 নম্বর, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। 4 নম্বর, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে তোমাদের সামনে আমি দেখো 2টি স্টার চিহ্নিত প্রশ্ন রেখেছি, 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন। ওই 2টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং তোমাদের জন্য 2টি প্রশ্ন এক্সট্রা হিসেবে আমি রেখেছি। টোটাল মোট 4টি প্রশ্ন দিলাম সপ্তম অধ্যায় থেকে। অষ্টম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিকরণ বলতে কি বোঝো, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। স্টার চিহ্নিত প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এবং আজকের শেষ প্রশ্ন 3 নম্বর, সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো। সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল। অষ্টম অধ্যায় থেকে যে 2টি স্টার চিহ্নিত প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এই 2টি প্রশ্ন পড়লে তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই মোট 8টি অধ্যায় থেকে তোমাদের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলি আমি শেয়ার করলাম, এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো পড়ো তো তোমরা 100% গ্যারান্টি এখান থেকে 40 মার্ক অবশ্যই কমন পেয়ে যাবে। 5টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এমনকি তোমরা যারা মনে করো যে আমি শুধু স্টার চিহ্নিত প্রশ্নগুলোই পড়ে যাব, তবুও তোমরা 5টি প্রশ্ন অনায়াসে পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করবে।